তো সেই সব মানুষদের কথা বলতেছি, ঠিক আছে, যারা অন্যের ভালো দেখতে চায় না, যারা অন্যের একটু উন্নতি দেখলে জ্বলে, নিজেরা তো কিছু করতে পারে না, অবশেষে অন্যের উন্নতি দেখলে সবার এতই সমস্যা হয় যে ছোট বাচ্চাদের তামা থেকেও শত্রুর কারণে মানুষ ছাড় দেয় না, ঠিক আছে। যেমন আমার কথা, কারো যদি আমাদের সাথে কোনো হিংসামি থাকে বা কোনোই থাকে, সেটা অবশ্যই আমাদের সাথে দেখানোটাই উচিত, কারণ কারো বাচ্চার সাথে দেখানো কোনো মানে ঠিক না। কারণ আমরা হয়তো ভুল করতে পারি, কিন্তু যারা অবশিশু তারা কি ভুল করেছিল আমি জানি না। আর আসলে কিছু কিছু মানুষের মাইন্ডটা কতটা খারাপ হলে একজনের বাচ্চাকে মানুষ মারতে পারে, ঠিক আছে। তো এইগুলো কোন ধরনের মানুষ আসলে আমি জানি না। কারণ জানেন, আমার না বিয়ে হয়েছে প্রায় এই যে 7 বছর চলতেছে, কিন্তু এই 7 বছরের ভিতরে তোমার বাচ্চা মারছে মেবি 1 বছর হয়ে গেছে, কিন্তু 1 বছর আগের গল্প তোমাদেরকে আমি শেয়ার করতেছি। কারণ জানো, আমার সবসময় আমার বাচ্চাকে নিয়ে খুবই টেনশন ছিল, এখনও আছে, হয়তো বাকি সবাই ভুলে গেছে ফ্যামিলির কেউ। এখন দেখি না আগের মতো কেউ আমার ছেলের কথা বলতে যে তোমার বাচ্চাটা মরে গেলে আনতে, কখনো না। শ্বশুরবাড়ির কারো মুখে কখনো শুনি না, এমনকি বাপ মার কাছেও শুনি না, হাজব্যান্ডের কাছেও অতটা শুনি না। বাট হ্যাঁ, আমার মনের মাঝে সবসময় আমার ছেলের কথা আমার সবসময় মনে পড়ে। প্রতিটা মাই জানে যে তার সন্তান তার কাছে কীরকম। তো যাই হোক না কেন, এটাই বলতে চাই, যারা এরকম খারাপ কাজ করছো না, তাদেরকে বলতে চাই, আজ হয়তো কাল সবাই এই দুনিয়ার থেকে চলে যাবা। হয়তো এই দুনিয়ায় একটু হইলেও সুখ পাইতে পারো তোমরা, কিন্তু মরার পরে এতটা সহজ না যে সুখ পাবা। তখন কি করবা? আর ওদের মতন অমানুষদের কখনো আমাদের জ্ঞান দিয়ে কোনো লাভ নাই, কারণ যারা অমানুষ তারা কখনো মানুষ হবে না। তাদের মাইন্ড আর আমাদের মাইন্ড কখনো এক হবে না, ঠিক আছে। তো আমার একটা জিনিস কি জানো, আমি একটা জিনিসও বলতে চাই, যে আমি জীবনে যেই কষ্টটা পাইছি যেমন আমার বাচ্চা মরার পরে, কারণ প্রতিটা মানুষে জানে তার প্রথম বাচ্চা নিয়ে মানুষের কতটা স্বপ্ন থাকে। আর আল্লাহ যদি বাচ্চাটা নিয়ে যায়, যাই হোক না কেন, কোনো কষ্ট থাকে না মনে, ঠিক আছে। যখন জানতে পারি যে কেউ 8 মাসের 9 মাসের বাচ্চাকে কেউ বিষ খায় মারতে পারে, তাহলে কেমন লাগে বলো? আসলে আমি তাদেরকে বলতে চাই, তাদেরকে আমি কোনোদিন মাপ করব না, কারণ আমার ছোট্ট ছেলেকে তোমরা, সে কোনো কিছু করেনিও, তারপরেও তোমরা তাকে মারছো। জানো, আমার যখন আমার ছেলের কথা আমার মনে পড়ে, সত্যি আমার অনেক খারাপ লাগে। এটা প্রতিটা মাই জানে যে তার সন্তান হারানোর যে কষ্টটা আসলে তারাই বোঝে। বাকি দুনিয়ার সবাই হয়তো ভুলে যাবে, মনে রাখবে না কেউ, ঠিক আছে, কিন্তু মা কখনো সন্তানকে ভুলতে পারে না। অনেকেই আছে আমাকে বলে যে গেছে তো গেছে, তাকে নিয়ে তো ভেবে লাভ আছে নাকি, সামনে কী হবে সেটা ভাবো। আসলে আমি না সামনে কী হবে ওটা ভাবতে পারি না, পিছনে যে আমার সাথে কী হয়েছে আমি ওইটা নিয়ে সবসময় পড়ে থাকি, ওইটা নিয়ে আমি ভাবি। এমনকি এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমার সবসময় ঝগড়া হয়, কারণ ছেলে মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মেয়েরা জানো সহজে সব কিছু মেনে নিতে পারে না। আর মেনে নিলেও তারা মনের ভিতরে তাদের যে কষ্টটা না, এটা কাউকেই তারা দেখাইতে পারবে না, কোনো দিনও না। তো যাই হোক না কেন, আমি একটা কথা বলতে চাই, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন এই ধরনের মানুষদের এমন শাস্তি দেয় যে তারা কোনো দিন এই দুনিয়ার থেকে হয়তো তারা পার পেয়ে যাবে। এই দুনিয়ায় সুখে থেকে নাও, মরার পরে তখন তোমার বাপেরও ক্ষমতা নাই তোমাকে বাঁচানোর, তখন কি করবে? তখন তোমার অহংকার কই যাবে? হ্যাঁ, আর তাদেরকে আমি বলতে চাই, সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কখনো যারা আমার সন্তানকে মেরেছে তাদেরকে আমি কখনো ছাড়বো না। আর যেদিন আমি জানতে পারবো যে এরকম খারাপ কাজটা কে করেছে, তাকে আমি কখনোই ছাড়বো না, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না। আর অবশ্যই তোমাদের যার যার মনের যে কথাগুলো অবশ্যই সবাই জানিয়ে যাওয়া। আসলে যেন একা একা না ভালো লাগে না, তো আপনাদের ভাইয়া চলে গেছে কাজে, কারণ ছেলে মানুষ জানো আরও বাইরের দেশে থাকে, সবসময় কাজের ভিতরেই থাকে, একা একা না কোনো কিছু ভালো লাগে না, ঠিক আছে। মাঝে মাঝে একটু বাইরে যাই, আর সবসময় ঘরের ভিতরে থাকা হয়। তো ভাবলাম আপনাদেরকে কিছু কথা শেয়ার করে। আমার জীবনে জানো কোনো দিন না কোনো কিছুর কষ্ট পাইনি, কিন্তু আমার ছেলেটা মরার পরে যেন আমার এতটা আমি কষ্ট পাইছি
যে দুনিয়ার মানুষকে আমি কখনো যদি মানে কষ্ট বইলেও কখনো মানে কমাইতে পারবো না, ঠিক আছে? যে একজনকে বললাম যে আমার মনের কষ্ট কমে গেল, কখনোই না। মানুষকে বললে কখনো মনের কষ্ট কখনোই কমবে না, আর আমার মনের কষ্ট কোনো দিন কমবে না, ঠিক আছে? তো আমি এটাই বলতে চাই, আল্লাহ যেন এইসব মানুষদেরকে হৃদায়ত দান করুক, আর এসব মানুষদের আল্লাহ এমনভাবে শাস্তি দিক যারা কখনো এরকম করার সাহস না পায়। আল্লাহ তাদের ঘরেও ছেলে মেয়ে আছে, তো আল্লাহর কাছে এটাই বলি, হ্যাঁ, এমন যেন না হয় তাদের ছেলে মেয়েকে কেউ মেরে ফেলে। মানুষ কতটা খারাপ হইলে আর একজনের বাচ্চাকে মারতে পারে ভাবছেন আপনারা? হ্যাঁ, যাই হোক না কেন, আল্লাহ যেন সবাইকে এইসব খারাপ দিক থেকে সবাইকে রক্ষা করেন। তোমাদের অনেক কথাই বললাম, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবা, তাহলে আমার নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা সবসময় পাবা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।